সিইও দপ্তরের সামনে বিক্ষোভ সিপিআই-এমএল এর। এসআইআর বাতিল করার দাবিতে বিক্ষোভ। গতকালও আমরা দেখেছিলাম যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে গতকাল বিক্ষোভ মিছিল করা হয়, যদিও সেই বিক্ষোভ মিছিল ছিল হিন্দ সিনেমা থেকে ধর্মতলা পর্যন্ত। তারপর সেখানে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রাখেন। আজকে সিপিআই-এমএল তারা এই নির্বাচন কমিশনের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। সিপিআই-এমএল এসআইআর বাতিলের দাবিতে তাদের এই বিক্ষোভ। বিহারে ইতিমধ্যেই এসআইআর করা হয়েছে এবং সেখানে খসড়া তালিকাও বেরিয়েছে। দেখা যাচ্ছে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকে, এবং এই তালিকা কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই ভোটারটা যখন ফাইনাল হবে, এসআইআর এর পরে পুরোপুরি যখন ফাইনাল হবে, তখন কিন্তু সংখ্যাটা ১ কোটিতে গিয়েও দাঁড়াতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। আর এ রাজ্যেও এসআইআর হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবং সে কারণেই কিন্তু এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে সিপিআই-এমএল। সিইও দপ্তরে, নির্বাচন কমিশনের যে সিইও দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে এই বিক্ষোভ প্রদর্শন চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিআই-এমএল এর পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন চলছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই এসআইআর বাতিল করার দাবিতেই এই বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পোস্টার ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন সিপিআই-এমএল এর কর্মী সমর্থকরা। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সত্য, কি দাবি করছেন এই সিপিআই-এমএল এর নেতা কর্মীরা, তারা কি বলছেন? দেখো, এসআইআর এর নামে সরাসরি একেবারে নাগরিকত্ব যাচাইয়ের কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার, আর এরই বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন সিপিআই-এমএল এর সদস্যরা। কলকাতায় সিইও দফতর, যেটা চিফ ইলেকটোরাল অফিসার যে দফতর, সেই দফতরের সামনে তুমি দেখতে পাচ্ছ যে সেখানেই একেবারে সরাসরি এসআইআর এর নামে, যেখানে ভোটবন্দি এবং এনআরসি এই দুটোকে একযোগেই কিন্তু এই এসআইআর এর পরিকল্পনা, গোটা বিষয়টাকে বাতিল করতে হবে। শুধু তাই নয়, ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো যে বিষয়, এই দুটো কার্ডকেও কিন্তু একই সঙ্গে ভোটারদের দাবিকে সামনে রেখেই এই মুহূর্তে সিপিআই-এমএল এর যারা সদস্য রয়েছেন তারা সিইও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ পর তারা ডেপুটেশন জমা দিতে যাবেন। গোটা দেশ জুড়ে যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরোধিতা যেরকম রয়েছে, বিহারে সম্প্রতি ৬৫ লক্ষ নাগরিক তারা সেখানকার যে খসড়া ভোটার তালিকা, সেই তালিকা থেকে বিহারের মানুষ বাদ গিয়েছে। বাংলায় এসআইআর চালুর ক্ষেত্রে সিপিআই-এমএল এর অবস্থান কোন জায়গা? না, প্রথমত গোটা দেশ ভারতবর্ষের সংবিধানে ছিল যত বেশি সম্ভব বছরের মানুষ। নির্বাচন কমিশন ধর্ম থেকে নাগরিকদের নামকে যুক্ত করতে করেছে, তার পেছনে প্রথমত নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে নেই। দুটো লোক তিনটে লোক থাকবে, একটা বিরোধী নেতা, আগে ছিল অধীর চৌধুরী, এখন রাহুল গান্ধী, আর দুজন হচ্ছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী। তাহলে 2:1 চিরকাল নির্বাচন কমিশন ধরে এনেছে জ্ঞানেশ কুমারকে, গুজরাটের একজন কুখ্যাত আইএএস, তাকে নির্বাচন কমিশনের পদে বসিয়েছে, এবং তিনি একের পর এক বিহারে ৬৫ লক্ষ। ধরুন 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে, এই ভোটেই তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে 2024 থেকে বলছে 2002 করব। তাহলে ৬৫ লক্ষ ভোটার 3 মাসের মধ্যে বাদ হলো। দেখা গেছে কুকুরের নাম ভোটার লিস্টে, দেখা গেছে জীবিত ব্যক্তির নাম মৃত। উত্তরপ্রদেশের ভোটার বিহারের বাল্মীকি নগরে ঢুকে গেছে এই সমস্ত ভুতুরে ভোটার দিয়ে, এবং বলছে যাদের নাম বাদ গেছে তাদের কোনো জবাব দেবে না। বুথ লেভেল অফিসার কোনো রাজনৈতিক দলকে সুযোগ দেবে না, তাদের মতো করে তারা একটা তানাশাহী রাজত্ব চালাচ্ছে। এটা দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষটাকে দখল করতে চাইছে। গুজরাট, মহারাষ্ট্রের নির্বাচন এবং কর্ণাটকের নির্বাচন, এই নির্বাচনে প্রমাণিত
এই নির্বাচনে ভোট চুরি প্রমাণিত। আজকে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাটও সম্পূর্ণ করে না। আপনারা সিইও কে, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন, তাকে ডেপুটেশনে কি জানাবেন? আমরা পরিষ্কারভাবে বলছি, গোটা ভারতবর্ষ, শুধু বিহার নয়, এটা বিহার নয়, এটা বিহারের পর, কারণ শুভেন্দু অধিকারী এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের নাম করে পশ্চিমবঙ্গে একটা অরাজকতার অবস্থা তৈরি করতে চাইছে। এটা বন্ধ করা উচিত। আমরা গোটা দেশ থেকেই এসআইআর বাতিলের পক্ষে। স্পেশাল রিভিশন নাম করে, আজকে যেভাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে প্র্যাকটিক্যালি মানুষের নাম বাদ দেওয়া, তাই আমরা বলছি এসআইআরটা বেআইনি, এসআইআর বাতিল করো। আমরা তার জন্যই স্লোগান দিচ্ছি। নরেন্দ্র মোদীর আজকে পরিচয়, আজকে ভারতবর্ষে কালকে স্বাধীনতা দিবস, অনেক মিথ্যা কথা বলবেন, ভোট চোর গদি চোর। সরাসরি ভোট চুরি করে জিতেছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি জয়যুক্ত হয়েছে সেখানেও কিন্তু এই ভোট চুরির অভিযোগ আনছে সিপিআইএম এর। এবং সেখানে এরাজ্যে বিরোধী দলনেতা যেভাবে একেবারে নির্দিষ্টভাবে রোহিঙ্গাদের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যে ডেপুটেশন জমা দেওয়া হবে, সেই ডেপুটেশনে সিপিআইএম এর দাবি জানাচ্ছে যে অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে, এবং সেখানে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যে যে নথি দেওয়া হচ্ছে তার মধ্যে ভোটার কার্ড এবং আধার কার্ডকেও মান্যতা দেওয়ার দাবি থাকছে সিপিআইএম এর। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনারা শুনলেন যে সিপিআইএমএল তারা ঠিক কি চাইছে। তারা চাইছে গোটা দেশ থেকেই যেন এসআইআর বাতিল করা হয়। এসআইআর তারা চান না। এসআইআর মাধ্যমে ভোট চুরির প্রক্রিয়া চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীরা, এমনটাই কিন্তু অভিযোগ তাঁদের।